এম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কী হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবারও আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকে এই আশাকর্মী নিয়োগের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, অফলাইনে সমস্ত বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। এটি সম্পূর্ণ রাজ্য সরকারের যে রাজ্য মিশন অধিকর্তা অর্থাৎ জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে এই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ইন্টারভিউ ডেট এবং শেষ ডেট কবে, সমস্ত তথ্যগুলি আজকে আমরা জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাতে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এটি সম্পূর্ণরূপে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে সুন্দরভাবে এবং তারপরে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এবং এটির ক্ষেত্রে ফর্ম ফিল আপ শেষ ডেট কী বলছে, আবেদনের সংকলন শেষ হয়েছে 16 আগস্ট 2024 তারিখে লাস্ট ডেট। এবং ইন্টারভিউ ডেট কী বলেছে 25/9/2024 তারিখ শুরু হবে, 26/9/2024 তারিখ, এই দুটি ডেটে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। প্রত্যেকে দেখে নেবেন, আমি আগে ভিডিও দিয়েছি, ওখানে দেখে নিতে পারবেন যে গ্রামে গ্রামে যে আশাকর্মী নিয়োগ হবে অর্থাৎ 25টি গ্রাম পঞ্চায়েতের নিয়োগ, সেই ভিডিওটি দেখে নেবেন, ওখানে পেজে বিস্তারিত তথ্যগুলি। আমি আশাকর্মী ফর্ম ফিল আপ আগে প্রত্যেকে বলার আগে সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নেবে প্রত্যেকে, না হলে কিন্তু ওই ডকুমেন্টস সাথে কিন্তু আপনাদের এই ফর্মটি যুক্ত করে জমা করতে হবে। সেটি প্রত্যেকে কিন্তু দেখে নেবেন ভালো করে, না হলে কিন্তু পরবর্তীতে ভুল হয়ে যেতে পারে, সেই দিকে প্রত্যেকে লক্ষ্য রাখবেন। এই যে আশাকর্মী ফর্মটি প্রত্যেকে দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আজকে ফিল আপ কীভাবে করতে হয় তা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আজকে ভিডিওর মধ্যে। আশাকর্মী ফর্ম ফিল আপ আবেদন, আশাকর্মী পদে আবেদনপত্র, এখানে আপনাদের 1 কপি ফটো লাগিয়ে দিতে হবে। এখানে কোন স্বাস্থ্যকেন্দ্রে আপনারা নিয়োগ করতে চাইছেন সেখানে তার নামটা দিবেন, কোন গ্রামের ভিত্তিক এখানে তালিকা আছে, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, এখানে বুলেকের নাম দিবেন, আবেদনকারী নাম বাংলা ভাষায় প্রত্যেকে স্পষ্টভাবে লিখবেন কিন্তু এখানে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এছাড়া কী বলছেন, ইংরেজি অক্ষর লিখে দেবেন প্রত্যেকে, তারিখ, জন্ম তারিখ 25/7/2024 তারিখ অনুযায়ী প্রত্যেকের বয়স অনুযায়ী বছর মাস দিন সেটা উল্লেখ করে দিতে হবে। বাংলা ভাষায় স্বামীর নাম উল্লেখ করতে হবে, ইংরেজিতে উল্লেখ করতে হবে, পিতার নাম স্পষ্টভাবে বাংলা ভাষায় উল্লেখ করে দিতে হবে এবং ইংরাজি, মানে প্রত্যেকের নামের ক্ষেত্রে বাংলা ইংরাজি দুই কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। গ্রামের নাম, পিনকোড, পোস্ট অফিসের নাম, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এটি কিন্তু আবেদন হচ্ছে, আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। বীরভূম ডিস্ট্রিক্টের যে 7টি ব্লকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, সেই ব্লকের নামগুলি আমি জানিয়ে দেবো। থানা, ফোন নাম্বার, এখানে কিছু বিধবা বিবেচন্য বিধবা, এই প্রত্যেকে কিন্তু এখানে আবেদন জানাতে পারবে, বাকি কিন্তু প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে না, সেদিকে প্রত্যেকে কিন্তু লক্ষ্য রাখবেন। এছাড়া সাব সেন্টারে যে নিয়োগ হবে সেই সাব সেন্টারে প্রত্যেকে এখানে নামগুলি দিতে হবে, সাব সেন্টারের নাম, ঠিকানা, তপশিলি জাতি উপজাতি, SC ST OBC, শংসাপত্রের তারিখ, রেশন কার্ড নাম্বার এখানে দিতে হবে এবং বিধবা ক্ষেত্রে স্বাক্ষরের নাম নাম্বার, অংশের নাম নাম্বার, কর্মীর নাম্বার, এখানে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার নাম, পরীক্ষার বছর কত সালে পাস করেছেন, পূর্ণমান কত ছিল, প্রাপ্ত নম্বর কত ছিল, তার বিস্তারিত তথ্যগুলি এখানে কিন্তু প্রত্যেকে সুন্দরভাবে কিন্তু ফিল আপ করে দেবেন, না হলে পরবর্তীতে কিন্তু আমরা ফর্মটি ক্যান্সেল হতে পারে, সেই দিকে কিন্তু প্রত্যেকে লক্ষ্য রাখবেন। এবং কী কী লাগবে এখানে বলেছে, 1 নম্বরে কী বলছে, জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিক সমতুল্য অ্যাডমিট কার্ড বা শংসাপত্র লাগবে এখানে। খ নম্বর রয়েছে সংযোজনে উল্লিখিত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা গ্রামের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড প্রমাণপত্র অবশ্যই উল্লেখ করে দিতে হবে। ন নম্বরে যে কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র অর্থাৎ SC ST সার্টিফিকেট প্রত্যেকে গ্রহণ করতে হবে এখানে। মাধ্যমিক সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে মার্কশিট দিতে হবে। গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী যদি প্রাপ্তি আপনি থাকেন সেখানকার নাম্বার এখানে দিতে হবে, প্রত্যেকে সেটা দেখে নেবেন ভালো করে, না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এবং কারেন্ট ছবি অর্থাৎ প্রত্যেকটি সাম্প্রতিক ফটো 2 কপি দিতে হবে এখানে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। 22 টাকার ডাক টিকিট প্রত্যেকে কিন্তু দিতে হবে, ডাক টিকিট না দিলে কিন্তু এখানে হবে না। এবং মোবাইল নাম্বারটা এখানে যুক্ত করে দেবেন প্রত্যেকে। বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বাক্ষরিত হলফনামা এখানে দিতে হবে। এবং সবার শেষে যেটা জানিয়েছে প্রত্যেকে ভালো করে দেখে নেবেন যে এখানে বলেছে
আমি সম্পূর্ণ জ্ঞান ও বিশ্বাস মতে ঘোষণা করিতেছি যে সংযোজনী 2 এবং উল্লিখিত উপশাস্ত্র কেন্দ্রের জন্য নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা এই আবেদনপত্র আমার দ্বারা উল্লিখিত কোনো তথ্য বা সংশ্লিষ্ট কোনো নথি ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে বা আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থী পদ খারিজ করতে বাধ্য হবে। অর্থাৎ সমস্ত যে ডকুমেন্টস ফর্মটি ফিল আপ করলেন এবং ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবেন, যদি কোনো কারণবদ্ধ ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার চাকরিটি চলে যাবে, সেই দিকে প্রত্যেকে কিন্তু লক্ষ্য রাখবেন। এখানে আপনি ডেট এবং স্বাক্ষর করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হয়ে যাবে। ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করার পর সমস্ত যাবতীয় ডকুমেন্টস মাধ্যমিকের এবং যে ডকুমেন্টসগুলো চাইছে ফটো মাধ্যমিক সমস্ত ডকুমেন্টসগুলি সেগুলো করে প্রত্যেকে কিন্তু ফর্মটির সাথে অ্যাটাচ করে দিয়ে নির্দিষ্ট ব্লকে জমা করে আসবেন। আমি সেই সমস্ত ব্লকের নামগুলি এখানে জানিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণভাবে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে, প্রত্যেকে ভালো করে কিন্তু একবার দেখে নেবেন। এই যে সংযোজনী 2 এখানে দিয়েছে ফর্মটিতে, এটি সম্পূর্ণরূপে বলেছে কি ব্লক ওয়াইজ ভ্যাকেন্ট এরিয়া আশা কর্মী 2024 আন্ডার সিউড়ি সাব ডিভিশন, অর্থাৎ সিউড়ি সাব ডিভিশনের আন্ডারে এসডিওর আন্ডারে যে ব্লকগুলি আছে সেই ব্লকগুলিতে নিয়োগ করা হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নিতে পারবেন। আমি নামগুলি বলে দিচ্ছি। খয়রাসোল ব্লকে আছে, পঞ্চায়েতের নাম হচ্ছে বারানা, এই যে পঞ্চায়েতগুলো দিয়েছে এবং সমস্ত ভ্যাকেন্সি এসসি এসটি বলে দিয়েছে। রাজনগর ব্লক, দুবরাজপুর ব্লক এবং আরও নাম জানিয়ে দিচ্ছি এমডি বাজার, সিউড়ি 2 এবং সিউড়ি 1 এবং সাঁইতিয়া ব্লক। এই 7টি ব্লক কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এখানে কিন্তু আমি নিচে ডিসক্রাইব বক্সে আমি নোটিফিকেশন লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। আর একবার প্রত্যেক এই যে 7টি ব্লক আছে, 7টি ব্লকে যত পঞ্চায়েত আছে সেই সমস্ত পঞ্চায়েতে আন্ডারে সাব সেন্টারগুলো কিন্তু নিয়োগ করা হবে আশাকর্মী, সেটা প্রত্যেকে কিন্তু ভালো করে জেনে নেবেন। এবং তারপরে কিন্তু ফর্মটি ফিল আপ করে সমস্ত নির্দিষ্ট ডকুমেন্ট দেখে নেবেন। আপনার ব্লকে কোন পঞ্চায়েতগুলি রয়েছে সেগুলি জেনে ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ব্লক গিয়ে প্রত্যেক দিনে জমা করে চলে আসবেন। আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, এটি আবেদনের শেষ তারিখ রয়েছে 16 আগস্ট 2024 তারিখ এবং ইন্টারভিউ শুরু হবে 25/9/2024 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 25 তারিখ এবং 26 তারিখ, এই 2 দিন কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হবে। প্রত্যেকে আর দেরি না করে ভিডিও দেখে প্রত্যেকে ফর্ম ফিল আপ শুরু করে দিন। আশাকর্মী পদে যে সমস্ত প্রার্থীরা অর্থাৎ মহিলারা আছেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে, এবং ভিডিও শেয়ার করবেন এবং ভিডিও ভালো লাগলে প্রত্যেক চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং প্রত্যেক অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই ভিডিওটি দেখার জন্য। আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো প্রত্যেকে ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে।